যুক্তরাষ্ট্র এমন একটা অবরোধের ডাক দিয়েছে, এটা ইরানের পক্ষে হজম করা খুব কঠিন। ইরান এই কারণে পাল্টা হুমকি দিয়েছে। বলেছে যে যদি ইরানের বন্দর অবরোধ করা হয় তাহলে এটা দস্যুতার শামিল এবং অন্য কোনো শত্রুপক্ষের কোনো বন্দর তাহলে নিরাপদ থাকবে না। খেয়াল করেন, তাহলে আমেরিকার যে মিত্র আশেপাশের দেশ আছে তাহলে তাদের বন্দরগুলি তো হামলা চালাবে। সেই জন্য বিশ্লেষকরা বলছে যে এটার মধ্য দিয়ে আমেরিকা এই যুদ্ধটা আরো বিস্তৃত আকারে ছড়াই দিল। ইরানের বন্দর অবরোধের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ওয়াশিংটনের এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে দস্যুতার শামিল বলে অভিহিত করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। শত্রুপক্ষ সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না। এছাড়া উপসাগরীয় অন্যান্য দেশগুলোর উদ্দেশ্যে সতর্ক বার্তায় ইরানের সেনাবাহিনী বলেছে, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা সবার জন্য নতুবা কারোর জন্য নয়। অর্থাৎ শুধু ইরানের বন্দর না, সব বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নতুবা কারোর জন্য না। তার মানে হচ্ছে যে আমেরিকা শুধু ইরানের বন্দর অবরোধ করে রাখবে, এটা চলবে না। যদি ইরানের বন্দরগুলো যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু করে তাহলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। খেয়াল করেন তাহলে পরিস্থিতি তাহলে কোন দিকে দাঁড়াচ্ছে? যুদ্ধের দিকে দাঁড়াচ্ছে। এইটা কি এই ঠিক জেনেভাতে যেমন আলোচনা চলতে থাকা অবস্থায় হঠাৎ করে ব্রেক করে হামলা চালানো হলো ইরানে, ঠিক একইভাবে ইসলামাবাদে আলোচনা হলো, আলোচনার এন্ড রেজাল্ট আসার আগেই একদিন 21 ঘন্টা অস্থির হয়ে এই হামলা, এই ধরনের মানে দাবি দাওয়া নিয়ে আলোচনাগুলো সাধারণত দীর্ঘমেয়াদী হয়, এক বৈঠকে হয় না। কিন্তু যুক্তরাষ্ট্র তো এই আলোচনা নামে একটা নাটক দেখালো, বিশ্বকে দেখালো যে আমরা আলোচনা করতে গেছি, কিন্তু তাদের ভেতরে মনের ভেতরে তো শয়তানি। সেই শয়তানির অংশ হিসেবে দেখা গেল যে 12 বার ট্রাম্প কথা বলছে, নেতানিয়াহু একবার কথা বলছে। গণমাধ্যমের সূত্র বলছে যে ওই নেতানিয়াহুর এক টেলিফোনেই জেডি ভ্যান্স কাট হয়ে গেল এবং তারপর সমস্ত দায় ইরানের উপর চাপাই দিয়ে চলে আসলো এবং এসে এখন তারা মানে ইরানের বন্দর অবরোধ করতেছে, যে ইরানের বন্দরে কোনো নৌজাহাজ ঢুকতে পারবে না এবং বেরোতে পারবে না। তো এখানে তো চীন জড়াই গেল। চীন ইরান থেকে জ্বালানি তেল নেয়, তাহলে চীনের জাহাজগুলো কিভাবে তেল নেবে, কিভাবে ঢুকবে এবং কিভাবে তেল নিয়ে বেরোবে? তার মানে ইরান চীনকেও ব্লক করলো, রাশিয়াকে ব্লক করলো, বা অন্যান্য কেউ যদি আনা নেয়ার মধ্যে থাকে। তো এটা ইরানের এখন করণীয় কি? ইরানের করণীয় এই, তাহলে অন্যান্য বন্দরও অবরোধ করে ফেলবে, হামলা চালায়, তারাও ওই বন্দরগুলোকে আর নিরাপদ রাখবে না। এই পরিস্থিতি তো ঠেলে দিল কে? দিল আমেরিকা দিল।